তাহলে ওই যে মাইক্রোপ্লাস্টিক দিয়ে দাঁত মাজবা? ছোটকাল থেকে মাই যাইতাছি, ছোটকাল থেকে বাঙালি ঘড়িতে কিছু অবশ্য আমরা এলাম বাঙালি, আমার কাছে এইগুলি কোনো ব্যাপারই না। হ্যাঁ, যে সিঙ্গারা, পুরি, ফুচকা, চটপটি অধিকাংশ স্টুডেন্টই নাকি প্লাস্টিক পাওয়া গেছে। তো এই জন্য আমরা জঙ্গলে হয়ে পড়ছি নিম গাছ খোঁজার লিগে। তো এটা বেশি দূরে না, এটা হলো আমাদের সেই জায়গা যেখানে যে এই জায়গায় বসে আগে আমরা পিকনিক করতাম। আমাদের সেই পিকনিক স্পটে এই জায়গায় নিম গাছ আছে। তো আমরা এখানে এই নিম গাছগুলির যত্ন করতাম, তখন জঙ্গলে ধরে লাগলে এইগুলো ছাড়া ছাড়া দিতাম। তো বিপদের সময় কাজে আইবো এটা ভাইবে যেহেতু ওদেরকে রাখছিলাম, তো সেই বিপদে আজকে ওরা কামে আইতাছে। তো বেশিরভাগ নিউজে আজকে দেখলাম, কয়েকদিন ধরে দেখতেছি আর কি, যে পেস্টোডেন্ট সহ অন্যান্য যে কোনো পেস্টগুলি আছে সেগুলির মধ্যে প্লাস্টিক পাওয়া যেতেছে। তো এর বিকল্প হিসাবে আমি মনে করি একমাত্র এই নিমের ঠাইলি আছে, যেটা হলো মনে করেন সেই পূর্বকাল থেকেই চলে আসতেছে। আর হইলো আরেকটা আছে হলো কয়লা, অনেকে আমাদের এখানে কয়লা দেওয়া দাঁত মাঝে। তো আজকে ভাবলাম যে নিম গাছের ঠাইল নিয়ে যাই বাসার সবার জন্য, আর আমার জন্য বানাইছি। এগুলো হলো তিতা লাগে, যদিও তিতা লাগে, তো তারপরও এটা যে উপকার, এটা দিয়ে দাঁত মাজলেই অনেক উপকার, দাঁতের জন্য উপকার, মাড়ির জন্য উপকার, সবকিছুর জন্য উপকার, মানে কোনো ক্ষতি তো নাই, উল্টা আরো উপকার হয়। তো আমি আর আবির চলে আসছি আজকে। তো তোমার কি লাগবো না? তাহলে ওই যে মাইক্রোপ্লাস্টিক দিয়ে দাঁত মাজবা? ছোটকাল থেকে মাই যাইতাছি, ছোটকাল থেকে বাঙালি ঘড়িতে কিছু অবশ্য আমরা এলাম বাঙালি, আমার কাছে এইগুলি কোনো ব্যাপারই না। হ্যাঁ, যে সিঙ্গারা, পুরি, ফুচকা, চটপটি কত ভালো হাতে করে মুঠে করে নিয়ে গেল তো ই করতে পারবো, যেগুলি আমরা খেয়ালাই, আমরা ভিডিওতে দেখি সেমাই বানাই না কারখানায় কত কিছু, তারপর সেমাই খাওয়া বন্ধ আছে, ফুচকা খাওয়া বন্ধ আছে, কিছুই খাওয়া বন্ধ নাই। আমরা এলাম বাঙালি। সোয়াবিন তেলও তো মাইক্রোপ্লাস্টিক আছে, প্লাস্টিক আছে, হয় এরকম তো আর অনেক কিছু আছে। আমরা মানে যদিও ক্ষতিকারক তবু মানে হুজুকে বাঙালি না, এর জন্য কি পেস্ট ইউজ করা বন্ধ থাকবো? সবচেয়ে বড় কথা আল্লাহ যতদিন হায়াত রাখছে ততদিন বাচ্চা থাকুন, তারপরে আল্লাহ ডাকে সারাতে যাবো। ওটা তো আছে, কিন্তু আমরা মানে সবকিছু খেয়াল আইতে পারি, ওইগুলির মধ্যে আমার কোনো ই নাই। এখন পেপসোডেন্টের একটা ই পাইছি, তো এটা নিয়ে সবার এখন মাথা ঘুরায়। আবার এটাও কয়দিন পর যাইবো গা, কয়দিন পর যখন ট্রেন্ডিং শেষ হয়ে যাবো গা তখন যাইবো গা এটাও। যাইবো মানে কি এর নিউমের ঠাইল, তখন কেউ কি এর নিউমের ঠাইল যাই দামি মানের হাতির টাকটি দিয়ে তো বানাবো। আমিও দেখি কয়দিন চালাইতে পারি নিমের ঠাইল দিয়া, আবার পেপসোডেন্ট ধরে চালাইতে পারি কবে, তার কোনো ঠিক নাই। এই জায়গায় আসার পর তো ভালোই বাতাস লাগতেছে, মানে অনবরত বাতাস। এই কয়দিন বৃষ্টি হয়েছে, রাত্রেও বৃষ্টি আসছিল। এই ভালো কথা, একটা ই দেখছিলাম না, ওই যে পোকার কার্টনের মধ্যে এই পোকাগুলো ই করে, উড়ন্ত পোকা কেমন জানি আওয়াজ করে, দুরন্ত দুরন্ত চ্যানেল দেখায় তো এই যে পোকাগুলো। এই দুইটা আমরার পাতা খেলা। তবে যাই হোক, নিমের ঠাইলটা যদি দাঁত মাজে, দাঁত অনেক মজবুত হয় এবং দাঁতের রক্ত পড়া দূর হয়, আরো নানান উপকার আছে এটার মধ্যে। তো কত সুন্দর জায়গায় পড়ছে দেখেন, পুরো একদম গাছপালা দিয়ে ভরা চারোদিকে। আর এটা আমি নিয়ে যাবো বাসায়, কারণ আম্মু চাইছে, আম্মু দাঁত ব্রাশ করবে এগুলো দিয়ে। আর ট্রেনিং, যে ট্রেনিং, হ্যাঁ ট্রেন্ডিং চলতেছে, তো এই কারণেই আজকে আমরা নিমের ঠাইল নিতে আসলাম। আর সবাইকে জানাই দিলাম যে সবাই নিমের ঠাইলে দাঁত মাজবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।